হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করে টিনুকে নিয়ে। আর টিনুর কথা যখন আমরা বলি অবশ্য করে আসে অমাবস্যা, অবশ্য করে আসে মুসম্বি, অবশ্যই করে আসে লাইফা। তো প্রত্যেককে নিয়ে ভিডিও হতে চলেছে এবং এদের বাইরেও আজকে আরও অনেকের কথা থাকবে ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। গতকাল আমি তোমাদের বলেছিলাম যে আমাকে যে কমেন্ট সেকশনে যে কমেন্টস করেছিলেন, যদিও তিনি প্রথমে কমেন্টসটা করেছিলেন নেগেটিভ কমেন্টস, ঠিক আছে, তো যাই হোক তারপরে তাকে যখন বলেছে আপনি ভিডিও দেখে কমেন্ট করুন, তারপরে তো কথাবার্তা কন্টিনিউ হয়, যেটা আমি গতকালে তোমাদের ব্লগে বলেছি। তো ব্যাপারটা হচ্ছে যে সেইখানে তিনি আমাকে কিন্তু একটা জিনিস আশ্বস্ত করেছেন এবং তোমাকেও আমি তোমাদেরও সেটা কথাটা বলেছিলাম যে সমস্ত কিছু কিন্তু ঠিক হওয়ার পথে, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক হওয়ার পথে এবং সেটার কিন্তু আভাস অলরেডি আমরা আজকে পেয়ে গেছি, বুঝতে পেরেছো? তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আসি টিনুর ব্লগে। টিনু ওই কালকে যেটা অমাবস্যা ব্লগ দিয়েছিল, কালকে আমি বলেছিলাম সেটা আজকে টিনু দিয়েছে। তো টিনু সকালবেলা উঠে পড়েছে। হ্যাঁ, টিনু অমাবস্যার আগে সকালবেলা উঠে টিনু চা বানাচ্ছে, তার আগে ছাদে ঝাড় দিয়ে এসেছে, তারপর ফ্রেশ হয়ে চা বানাচ্ছে। ভাবা যায় শ্বশুর বাড়িতে যখন ছিল তখন শাশুড়ি আগে উঠতো, বৌমা পরে উঠতো। হ্যাঁ, ওখানেও উঠোন ঝাড় দিত বটে, কিন্তু শাশুড়ি কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজ করতেন। কি মানে ভাবো তো কীরকম চেঞ্জ হয়ে গেছে না সব কিছু। যাই হোক, তারপরে টিনু বললো দাদা ভাই ওই স্টেশনের ওখানে ভাড়ায় আছে, ওখানে গেছে, তো আমাকে তুলে দিয়ে গেছে বললো। এরপরে ওই যে সোনা মাছ এনেছে, আগের দিন বলেছিল, সেটা তো অমাবস্যা ঝেড়ে কাশেনি যে সোনা মাছ এনেছে, কিন্তু টাকাটা কে দিয়েছে? আমার টিনু, সেটা বলেনি কিন্তু অমাবস্যা, ঠিক আছে। তো যাই হোক, বললো দাদা ভাই মাছ এনেছে। তো মাছটাকে দেখলাম টিনু প্লাস্টিকের উপর থেকে দেখালো, অমাবস্যা কালকে দেখিয়েছিল যে মেয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। তো এবার করে টোরে তারপরে টিনু ব্রেকফাস্ট করতে বসেছে, রুটি আলুর তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে। ডিমটা দেখিয়ে বলছে এই ডিমটা দেখো, এই আগারোর এই এগ বয়লারটা হয়ে খুব সুবিধা হয়েছে। এইখানেই তো মিথ্যে কথা বলে দিল, কারণ অমাবস্যা তার ব্লগে বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে একদম, দেখো ডিমটা সেদ্ধ হচ্ছে কোথায়, ডিমটা সেদ্ধ হচ্ছে পাত্রে, ঠিক আছে, ইন্ডাকশনের ওপর একটা ওই তোমার সসপ্যানে ডিমটা সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। আর এখানে এ মেয়ে বলছে এটা এগ বয়লারে সেদ্ধ হয়েছে, বুঝতে পেরেছো? আসলে দেখো মিথ্যা, মানে ওর মিথ্যাটা কি বলো তো, একদম পুরো পায়ের মাথা থেকে পুরো মিথ্যা, মানে ওর ক্ষণে ক্ষণে মিথ্যে কথা বলে, ঠিক আছে, প্রতি মানে মুহূর্তে মিথ্যে কথা বলে ফেলে। তো এবারে ব্যাপারটা হচ্ছে কি, যাই হোক সেটা অ্যাডে বলতে হবে, তো ওই জন্য আর কি প্রমোশনালটা করতে হবে। আবার দেখিয়ে দিল 11 তোমার এগ বয়লারটা। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আগের দিন আমি বলেছিলাম যে ওদের তো 11 এগ বয়লার রয়েছে, তো কি করে ডিম সেদ্ধ করছে অমাবস্যা, তো মানে পাত্রে। তখন একজন দেখলাম কমেন্টস করেছেন যে ওগুলো বোধহয় নিয়ে নেয়। তারপরে ব্রেকফাস্ট করে টিনু বেরিয়ে পড়লো কোথায়, হচ্ছে উদ্দেশ্যে, ঠিক আছে, নেল আর্টের ক্লাসের উদ্দেশ্যে। তো সাইকেল চালিয়ে যাচ্ছে, বলছে চাই আমি সাইকেল চালিয়ে যাই, কি আর করা যাবে। হ্যাঁ, দাদাকে সমস্ত কিছু করেও দাদাকে পটাতে পারেনি, ঠিক আছে, ওই জন্য সাইকেল চালিয়ে যাচ্ছে। ওদের বাড়ি থেকে ও বলছে যে 30 মিনিটের রাস্তা, মানে সাইক্লিং করতে লাগে, তো ঠিক আছে, মানে দূর আছে, ভালোই দূর আছে। তো এবারে যাচ্ছে, যেখানে গেল তারপরে তো যথারীতি ওখানে গিয়ে তো সেরকম কিছু দেখায়নি। একটা সময় দেখালো যে সবাই নেল আর্ট করছে একসাথে করে, তো টিনু বোধহয় সেটা শ্যুট করেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে বললো আমি যাব স্মার্ট পয়েন্টে, ঠিক আছে। তো আমি এখানেই একটা কথা বলি, আচ্ছা ও যখন দেখি আমরা, ওরা অনেক কিছু ছোটো ছোটো জিনিস কিনতেও চলে যায় ওই মানে হাসনাবাদ মার্কেট, এই সমস্ত স্মার্ট পয়েন্টটা কি ওখানেই ওদের, সেটা একটা লাগছে। তো যাই হোক, সেখান থেকে দেখলাম লিকুইড ভিম জেল কিনলো, আরও কি সমস্ত কিনেছে। তো সেইটা কিনে বলছে যে এগুলো তো আর আমি নিয়ে যেতে পারবো না, তো দাদাভাইকে আসতে বললাম। তারপর থেকে ভিডিওটা কাট হয়ে গেল, আর কোনো কিছু দেখায়নি, ঠিক আছে। তো তার মাঝখানে কি হলো না হলো, এগুলো জিনিসগুলো কিনছি, তারপরে বিলিং হচ্ছে, তাই না, এগুলো তো ব্লগে ইনক্লুড করতে পারে, মানে এগুলো তো ব্লগে দেখালে আরও বেশি ভালো লাগে, তাই না। ধরো যারা ব্লগিং করে তারা তো যখন ধরো কোনো শপিংয়ে যায়, আজকাল তো ধরো এরকমই সব শপিং হয়ে গেছে, ঠিক আছে, তো সেখানে গিয়ে তো যখন বিলিং করছে একদম পুরো সেটা তুলে তুলে দিচ্ছে, বিল হচ্ছে, সেখান থেকে বেরোচ্ছে, এইগুলো তো খুব সুন্দর একটা মানে ব্লগের হতে পারে, তাই না। দাদা সেটা শ্যুট করে দেবে, বোন আমার সমস্ত জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে, তা এইটা করতে পারে, কিন্তু এটা কিন্তু করেনি। যাই হোক, তারপর ফিরে এলো, ফিরে এসে তারপরে হচ্ছে চা দেখালো, তারপরে বোধহয় ইপ্পি খেলো। আচ্ছা, মাঝখানে লাইফা জিজ্ঞেস করছে বোন কফি খাবি না কি একটা জিজ্ঞেস করলো, দেখলাম তখন না আমি ইপ্পি খাবো, ঠিক আছে, তো ইপ্পি নুডলস খাবে। তো সেটা হলো সমস্ত কিছু হওয়ার পর তারপরে অমাবস্যার চিকেন রান্না করছে। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে চিকেন রান্না হচ্ছে, চিকেন, আচ্ছা এইটা হচ্ছে তার আগের দিনের ওটা হয়ে গেছে, এটা আবার পরের দিনের ব্লগ শুরু করেছে, পরের দিনের ব্লগ, আর পরের দিনে আবার নেল আর্টের ক্লাস ছিল, বুঝতে পেরেছো। তো অবশ্যই তারপরে চিকেন রান্না করছে, চিকেন রান্না করে দেখেছে। তারপরে যখন নেল আর্টের তোমার ক্লাসটা মানে নেল আর্টটা প্র্যাকটিস করছে বাড়িতে, তখন দেখা যাচ্ছে যে অমাবস্যা বলছে মা ওখানে বাপির সাথে কথা বলছে, ঠিক আছে, যেটা দেখবে তোমরা 9 মিনিট
36 সেকেন্ডে বা 35 সেকেন্ডে আছে, ঠিক আছে? 9 মিনিট 35 সেকেন্ডে দেখবে বাপির সাথে কথা বলছে, দেখলাম অমাবস্যা কথা বলছে, একদম খাবার দাবার সব রেডি করে লাইফা বসে রয়েছে পাশে, তো আর টিনু ওদিকে নেল আর্টে করছে। মানে বোঝা যাচ্ছে যে বাপির সাথে তাহলে একটু মা বাবার মানে, কারণ অমাবস্যারও ভিডিওতে দেখলাম অমাবস্যা ভীষণ খুশি, অমাবস্যা খুশিতে সমস্ত কিছু ঘরদোর সাজিয়ে রাখছে, বুঝতে পেরেছো? এবার এই খুশিটা কি ওনার হাজবেন্ডের সঙ্গে প্যাচ আপ হয়ে গেছে এই জন্য, নাকি ওনার বৌমা ফেরত আসছে তার জন্য? মনে হচ্ছে দুটোই হচ্ছে একসাথে, বুঝতে পেরেছো? কারণ দুটো কেন হচ্ছে বলছি, আসছি পরে। তো এবারে অমাবস্যা দেখা গেল ভীষণ খুশি, অমাবস্যা সেখানে কথা বলছে। এবার অমাবস্যা সত্যি সত্যি বলছিল তো ভক্তিবাবুর সঙ্গে কথা, সেটা সন্দেহ আছে, কারণ ওরা এত মিথ্যে কথা বলে কথায় কথায়, সেই জন্য কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বিশ্বাস হয় না, বুঝতে পেরেছো? তো তাই যাই হোক কথা টথা বলছে। তারপরে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, চিকেনের খেয়ে দে তারপরে শুতে গেল, তো হয়ে গেল মোটামুটি। তারপরে ও নেল আর্ট, এখন তো ওই সমস্ত নেল আর্ট চলছে, বুঝতে পেরেছো? জমির হয়ে গেছে, জমি দেখবে আর ভুলে উচ্চারণ করে না, জমিকাণ্ড ওভার, এবারে হচ্ছে নেল আর্টটা ইন, ঠিক আছে? আর এখন জিমও কিন্তু যায় না, মানে জিম না, ওই ব্যায়াম যেটা করছিল এক্সারসাইজটা, ঠিক আছে? তো ওয়ার্কআউটের ক্লাসও কিন্তু হয়ে গেছে, সমস্তগুলো ওভার হয়ে গেছে। এখন তোমরা মানে খুঁজলেও দূরবীন দিয়ে খুঁজলেও আমরা ও ব্যায়াম করছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক মোটামুটি সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়াও তো সেরকমই শুরু করেছে। বাবা যারা ডায়েটিং করছে তারা খাচ্ছে ইএফপি, বাপরে ইপি নুডলসটা মানে আমার মেয়ে যেমন খুব ইপি নুডলসটা পছন্দ করে, ঠিক আছে? তো আমার কিন্তু জঘন্য লাগে, সত্যি কথা বলা উচিত না, কিন্তু আমার কিলোটা লাগে, তার থেকে ম্যাগি মনে হয় অনেক বেটার। তো এগুলো তো খুব একটা মানে জাঙ্ক ফুড, খুব একটা তো ডেলি বেসিসে খাওয়াটা উচিত না। তো এ কিন্তু আবার খাওয়া দাওয়া কিন্তু আগের পর্যায়েতেই ফিরে এসছে, মানে ও যে ধরো মানে রোগা হবে বা কিছু একটা, সেটা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আগের পর্যায়ে ফিরে এসছে। আর এই যায় তো বোধহয় সপ্তাহে 2 দিন ওই নেল আর্টের ক্লাসে, তা এমন করে আমি ভাবছি যারা রেগুলার বেসিসে ধরো বাইরে বেরোচ্ছে এই করছে, তাহলে তো ও কী করতো, তাহলে তো হয়ে যেত। আর তারপরে কি বলছে যে যখন আমার বা মানে হ্যাঁ ওখানে 12:30 থেকে ক্লাস থাকে, তো আমাকে সকাল 8টায় উঠেছে। বাবা 8টায় ও সকালবেলা উঠেছে, মানে 8টায় তো আমাদের সব ম্যাক্সিমাম কাজ তো সারা হয়ে যায় ধরো, ঠিক আছে? সেখানে ও 8টায় উঠেছে, সো 8টায় উঠে যে সেটাও বিশাল ব্যাপার। অবশ্য যারা ধরো 1টা 2টো ঘুম থেকে উঠতে অভ্যেস বা 12টার সময় ঘুম থেকে উঠতে অভ্যেস, তো তাদের ক্ষেত্রে তো এটা হবেই না। ওদের তো কোনো রকম কোনো ডিসিপ্লিন লাইফ নয়, ওদের হচ্ছে কোনো কারোর কোনো সেরকম বেরোনো টেরোনো নেই। ও দাদা টোটো নিয়ে যায় বটে, কিন্তু ওই আর কি। তো এবারে ব্যাপারটা হচ্ছে এইটা, এদিকে অমাবস্যা তো ঘর দোর সাজিয়ে রাখছে, বুঝতে পেরেছো? মানে বলছে ইনডাইরেক্টলি অমাবস্যা ঘুরিয়ে বলছে যে মেয়ের ঘরটা হয়ে গেল, এবারে সোনার ঘরটা প্রচণ্ড সোনার ঘরটা মেনশন করলো, বুঝতে পেরেছো? তার মানে সোনার যে সোনালি মানে মুসম্বি, সে মনে হচ্ছে ফেরত আসছে। এটা আমি গতকালই তোমাদের বলেছিলাম, যে যে আমাকে জানিয়েছে সে আর কি, ওর এক দিদি এরকম বলেই বলেছে। তো প্রথমে উনি নেগেটিভ কমেন্ট করেছেন। তো ভিডিওটা যেহেতু আমি ওখানে থাম্বনেলে দিয়েছিলাম একটা, যে মুসম্বি লজ্জায় চলে গেছে, তো শুনি নেগেটিভ কমেন্টস করেছেন। তো তারপরে আমি যখন ভিডিওটা দেখে কমেন্ট করুন, তারপরে পরবর্তীকালে কথা এগোয়, এবং সেখানে উনি যেটা বলছেন যে এখন মুসম্বির সঙ্গে লাইফার সম্পর্ক অনেকটাই ঠিকঠাক হয়েছে, লাইফার সঙ্গে মুসম্বির সম্পর্ক কোনোদিনই খুব একটা খারাপ হয়নি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। বুঝতেই পারছো প্রবলেমটা কোন জায়গাতে। কিন্তু যখন মুসম্বি এখান থেকে গেছিলো, মানে শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়িতে গেছিলো, তখন কিন্তু ঠিকঠাকই ছিল, কিন্তু এমন কিছু একটা হয়েছে যেটা মুসম্বিকে বলা হয়েছিল করা হবে, কিন্তু সেটা হয়নি। সেই জিনিসটা কি সেটা আমি অবশ্যই তোমাদের বলবো। দেখো এখন এইভাবে যেহেতু মুসম্বি ফেরত আসার একটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সেখানে যদি এই ঘটনাটা যদি সোশ্যাল মিডিয়াতে জানাজানি হয়ে যায়, যেটা ধরো তাহলে মুসম্বি এই যে একটা সংসারে ফিরছে, সেটা যদি কোনো গড়বড় হয়ে যায়, তাই না? কারণ আমরা তো কেউ চাইবো না কখনো যে সব কিছু একদম আবার বরবাদ হয়ে যাক, না, আমরা চাইবো যে সমস্ত কিছু ঠিকঠাক হোক। আজকে যেমন অমাবস্যার সঙ্গে ভক্তি কাকুর একটা ধরো মিলন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো সেখানে আমরা এটাও চাইবো যে লাইফার সঙ্গে মুসম্বিও মিলে যাক। আবার দেখো এটা তোমরা কে কি বলবে জানি না, তোমরা হয়তো অনেক রকম কথা বলবে, কিন্তু আমি এটা মনে করি যে যদি টিনু এবং বাচ্চার বাবা যদি সমস্ত কিছু যা হয়েছে ভুলে, যে যা করেছে সত্যি এটা তো কোনোদিনও ক্ষমা করা যায় না টিনু যেটা করেছে, কিন্তু একটা বাচ্চার কথা ভেবে আবার যদি একটু ঠিক করা যায়, টিনু যদি নিজেকে একটু বদলে নেয়, একটু যদি টিনু নিজে একটু নত হয়, একটু যদি নিজের ইগো বলো এই জিনিসগুলোকে যদি একটু সাইডে রাখে, যদি একটু এক হয়ে যায়, তাহলে বাচ্চাটার জীবন কিন্তু অনেকটা ঠিকঠাক হয়, বুঝতে পেরেছো? বাচ্চার জীবন এখনও ভালো আছে, খারাপ নেই, কিন্তু তবুও একটা মায়ের যে জায়গাটা খালি, মায়ের ভালোবাসা শুধুমাত্র মা দিতে পারবে, সেটা কিন্তু ঠাম্মিও দিতে পারবে না, সেটা অন্য কেউ দিতে পারবে না। মায়ের ভালোবাসা শুধু মা দিতে পারবে। ও যখন বড় হবে, ও যখন দেখবে যে ওর মা নেই, মায়ের জায়গাটা খালি, বা কালকে যদি এদের ডিভোর্স হয়, বাচ্চার বাবা যদি অন্য কাউকে বিয়ে করে, সে কি এসে সত্যি মায়ের ভালোবাসা দেবে? এটাও তো একটা ব্যাপার না? তাই সব কিছু ভুলে নিজেকে বদলে, টিনুকে বলছি, নিজেকে বদলে যদি আবারও সংসারে ফিরতে পারে,
অবশ্যই সেখানে দেখো দুজনেরই এখানে দুজনের দোষ আছে, ঠিক আছে, একজনের তো কখনো হতে পারে না। যদি একজনের কারোর কোনো কিছু হতো তাহলে এত কিছু ঘটতো না। আজকে টিনু যেটা করেছে অবশ্যই অন্যায়। টিনু ওখানে যেটা করেছে, পরকীয়া করে বেরিয়েছে, নিজের সন্তানটাকে ফেলে চলে এসেছে। সব থেকে বড় অন্যায়টা এখানে। মানুষ নর্মালি একটা সন্তান হয়ে যাওয়ার পর একটা মা সবসময় তার সন্তানের কথা ভাবে, কিন্তু ও সেটা করেনি, সন্তানকে ফেলে চলে এসেছে। হ্যাঁ, এবং এখানে ধরো তারপরে যা যা ঘটেছে, যা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আছে, কারুর অজানা নয়। তো আজকে এই সোশ্যাল মিডিয়াটাকে সাইডে সরিয়ে রেখে ওরা দুজন যদি নিজেদের ইগো ভুলে যদি এক হওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু অনেকগুলো মানুষের জীবন কিন্তু ঠিকঠাক হবে। আজকে ধরো যতই বাচ্চার বাবা বলুক যে ও ভালো আছে, বা যতই, ওদের তো একটা কোথাও না কোথাও কষ্ট, একটা কোথাও না কোথাও, দেখো জীবনটা একটা, এবং সেখানে যেভাবে বরবাদ হয়েছে সব কিছু, তাই না? তো সেখানে যদি চেষ্টা করে দুপক্ষ মিলে, দুটো ফ্যামিলি যদি ইয়ে করে, কিন্তু টিনুদের ফ্যামিলিটা একটু অন্য টাইপের। এর যেমন মায়ের দেখো, মা নিজের স্বামীর সাথে মানে কথা হচ্ছে, মিলন হয়েছে বলে কত আনন্দ ওনার মনে, কত স্ফূর্তি। তাহলে ওনার মেয়ে আজকে টিনুর জীবনটা যেরকম হয়ে গেছে, ওনার কি এটাতে কোনো অবদান নেই? উনি কি মা হিসেবে এগুলো ঠিক করতে পারেন না সমস্ত কিছু? কিন্তু ওনার সেই চেষ্টাটাই নেই, উনি শুধু নিজেরটুকু ভাবেন যে আমি আমার মেয়েকে দিয়ে কতটা আমি বাজার করাবো, কতটা কি করাবো। আজকে টিনু ধরো সমস্ত গ্রসারি শপিং করছে, সব কিছু করছে, কিন্তু যখন তোমার এই লাইফা মাছ আনছে বা লাইফা যা কিছু আনছে, সেটা ধরে ধরে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ও আনছে, তাই না? আজকে ধরো ওনার যেমন ভক্তিবাবুর সঙ্গে নিশ্চয়ই যখন টিনু এটা বলেছে যে আমার বাপি, মানে এতদিন পর টিনুর বাপির খোঁজ পাওয়া গেছে, বুঝলে তো, টিনু আমার বাপির সঙ্গে মা কথা বলছে, তো সেক্ষেত্রে অবশ্য করে এটা উচিত যে আজকে ওনার যেমন এটা মিলনটা হয়েছে, ওনার ছেলে বউ যেমন আবার এক হচ্ছে, ওনার মেয়েরও কিন্তু একটা অবশ্যই, মানে কি বলবো, দেখো লাইফ পার্টনার জীবনে দরকার, তাই না? আজকে টিনু নিশ্চয় অতটা স্ট্রং নয় যে সারাটা জীবনও একা কাটাতে পারবে, তাই না? অনেকেই কাটিয়ে দেয় সারাটা জীবন, অনেকেই একা কাটিয়ে দেয়, কিন্তু ও সেরকম স্ট্রংও নয়, ওর পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু সেরকম নয়। আজকে ধরো লাইফা এবং মুসম্বি এক হবেই, আজ নয়তো কাল এক হবেই, ঠিক আছে, কিন্তু তারপর যত টিনুর বয়স বাড়বে, তখন কি এই লাইফা এবং মুসম্বি দেখবে কে? তখন কি ওর ওয়াইটি থাকবে? তো সব কিছু মিলেমিশে কিন্তু কখনোই অমাবস্যা তার মেয়ের কথা ভাবেনি, কখনো ভাবেনি। যাই হোক, আমি আশা করব যে ওরা সবাই এক হয়ে যাবে, এবং আমি কেন, আমার মনে হয় অনেকেই তোমরা চাও সবাই এক হয়ে যাক, সবাই ঠিকঠাক, সবাই এক হয়ে যাক। আজকে অমাবস্যার যে মনের দেখবে খুশি, ওনার একটা দেখে মনে হচ্ছে না, খুব স্বাভাবিক, ওনার স্বামীর সঙ্গে ওনার প্যাচাপ হয়ে গেছে, সমস্ত কিছু মনে হচ্ছে ঠিকের দিকে যাচ্ছে। তো সেখানে ওই যে বলছে না, আমি ঘর গুছিয়ে রাখি, এ করে রাখি, ওই করে রাখি, তার মানে কি কোথাও না কোথাও একটা বেশ সুন্দর আনন্দের একটা আভাস বা একটা মিলনের আভাস ওনারা সবাই পাচ্ছে, তাই না? তো সেখানে আজকে অমাবস্যার যে খুশি, সেই খুশিটা তো আমাদের কি সত্যি খুব খারাপ লেগেছে? আমরা অমাবস্যাকে কেউ পছন্দ করি না, কিন্তু সত্যি ওনার যে খুশিটা, সেটা কি আমাদের খারাপ লেগেছে? লাগেনি। তার কারণটা হচ্ছে যে দেখো, কোনো মানুষই যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, কারোর ভালো লাগবে না। যদি উল্টো দিকের মানুষটা প্রকৃত মানুষ হয়, তার কোনোদিনও ভালো লাগবে না যে অন্য মানুষটা এতটা দুঃখে আছে, কষ্টে আছে। আজকে বাচ্চার বাবারাও যতই মুখে বলুক, ওরা কিন্তু সত্যি ভালো নেই, ওদেরও কিন্তু প্রচুর কষ্ট, প্রচুর টেনশন, প্রচুর কিছু আছে। একটা বাচ্চাকে মানুষ করা, সমস্ত কিছু করা, তো স্বাভাবিক যদি সব কিছু এক হতে পারে, চেষ্টা আমার মনে হয় অবশ্যই করা উচিত, তাই না? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ধরো এমন চাইবো যে ওদের মধ্যে ঝামেলা লেগে যাক, আমরা কন্টেন্ট পাবো, কিন্তু না, আমাদের কন্টেন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওদের এক হয়ে যাওয়া সবার। টিনু যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু টিনু যদি নিজেকে বদলে, যদি আগের একদম যখন নতুন বিয়ে হয়েছিল বা তার পরবর্তীকালে, শুরুতেই তো এত খারাপ ছিল না, শুরুতেই কোনো একটা মানুষ এরকম খারাপ থাকে না, পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বদলে দেয়। ওর সঙ্গে ওর শাশুড়ি বলো বা এদের যে মানে ওয়ে অফ টকিং বা এদের ধরো বিহেভিয়ার, ডেফিনেটলি টিনুর খারাপ লেগেছিল, তার জন্য সে এই করেছিল, অন্য একটা সম্পর্কে জাম্প করেছিল, তাই না? তো সেক্ষেত্রে সেই ভালোবাসাটা ওদেরও এদের দেওয়া উচিত, মানে সব কিছু ভুলে আবার এক হওয়ার চেষ্টা। আজকে যেমন অমাবস্যা তার ভক্তিবাবু মনে হচ্ছে এক হচ্ছেন, লাইফা এবং অবশ্যই মুসম্বিও এক হয়েছে, ঠিক আছে। তো কোথাও না কোথাও, কারণ লাইফার মানে পোস্ট এখন কিন্তু দিচ্ছে না। লাইফা আগে তো দুঃখের কাহিনী, এই কাহিনী, ওই কাহিনী, সেটা কিন্তু এখন আর লাইফা দিচ্ছে না। তার মানে লাইফা এবং মুসম্বি, যেটা কালকে আমাকেও উনি জানিয়েছেন যে মোটামুটি ওদের সম্পর্ক কিন্তু এখন ঠিক হওয়ার পথে বা ঠিক হয়ে গেছে। উনি তো আর এরকমভাবে ডাইরেক্ট বলবে না, উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে কথা বলছেন, তাই না? তো ওনার কথাবার্তার টোনে সেটাই বোঝা গেল। তো উনি যেটা বললেন যে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে তোমরা ওকে নিয়ে কিছু ইয়ে করো না, কারণ ও সোশ্যাল মিডিয়াতে অতটা
সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটাও করে না। ওখানে ওর শাশুড়ির ভিডিওতে বলো বা ওর ননদের ভিডিওতেও আসতো, কিন্তু নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নয়। ও নিজে কিন্তু অতটা অ্যাক্টিভ নয়। কারণ ওর যদি তুমি তোমার এফবির পেজ দেখো, ও যদি তুমি ইয়েতে দেখো, ঠিক আছে, ইনস্টাগ্রামে দেখো, ও নিজে কিন্তু অতটা অ্যাক্টিভ নয়। তো সেই জন্য, কারণ প্রচণ্ড গরিব ঘরের মেয়ে। আর ও যিনি যেটা কথা বলছিলেন উনি এটাও বলছিলেন যে ধরো নেট রিচার্জ বা এগুলো তো একটা ব্যাপার থাকে না, প্রচুর সমস্যার মধ্যে আছে, এবং তোমরা যদি এরকম করো তাহলে আরও বেশি দূরত্ব হয়ে যেতে পারে। তো সেটাই উনি ওনার বক্তব্য বলেছেন, ঠিক আছে। তো একটাই বলবো যে আমরা প্রত্যেকে চাই যে লাইফা এবং মুসম্বি এক হয়ে যাক, আমরা প্রত্যেকে চাই। অমাবস্যা ডেফিনেটলি ভক্তিবাবু মনে হচ্ছে এক হচ্ছে, তাই টিনুর যেন একটা জীবনটাও যেন ঠিকঠাক হয়, ঠিকঠাক সেটেল হয়। টিনুকে নিয়ে অবশ্যই আমরা নেগেটিভ ভিডিও করি, কিন্তু মানুষ হিসেবে চাইবো ওর জীবনটাও যেন একটা, আজকে ও নেল আর্ট শিখছে, দেখো নেল আর্ট তোর ফিউচার নয়, কটা মানুষ নেল আর্ট করাবে ওখানে? আজকে ও দিল্লি গেল, সেখানে ওর মা ওকে ডেকে নিয়ে চলে এলো, একবারও ভাবলো না যে আমার মেয়েটা দিল্লিতে গিয়ে একটু ঠিকঠাক হবে, থাকবে, বা ওনার শাশুড়ি যে নিয়ে গেছিলেন মানে টিনুর ঠাম্মি, একবারও ভাবলো না। দেখা যাক ভবিষ্যতে কি আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, হয়তো অনেক রাত হয়ে গেল ভিডিওটা করতে, কারণ আমি ভিডিও করতে পারিনি, ছিলাম না। তো চলো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা করবো নেক্সট ভিডিওয়, বাই।